চারিদিকে পানি আছে, কিন্তু এক ফোঁটা বিশুদ্ধ পানির বড় অভাব। তীব্র গরমে যখন পুড়ছে চারপাশ, বাজারে যেখানে এক বোতল পানির দাম ৩০ টাকা, সেখানে পকেটের টাকা গুনে পানি কিনে খাওয়া সাধারণ মানুষের পক্ষে এক দুঃসহ লড়াই। এই ইট পাথরের শহরে তৃষ্ণার্ত পথচারী, দিনমজুর কিংবা খেটে খাওয়া মানুষের একটু স্বস্তির খোঁজে চোখ ফেরে রাস্তার মোড়ে। ঠিক তখনই জনগণের বুকে আশার আলো জাগিয়েছে মানবিক সংগঠন হাসি। এই উদ্যোগটা যদি চলমান থাকে লোকের জন্য ভালো হবে। আশা করি সুষ্ঠুভাবে ওটা পরিচালনা হোক, এটাই আমার কাম। যেহেতু বিশুদ্ধ পানির একটা সংকট আছে, গরিব মানুষরাও খেতে পারবে, পরিচর্যা সবাই মিলে করলে তো ভালো, যেহেতু এটা পাবলিক প্লেসে দেওয়া। চট্টগ্রামের ব্যস্ততম কোতোয়ালি থানার মোড়, সেখানে হাসি সংগঠনের ঠান্ডা পানির বুথের সামনে গেলেই দেখা যায় এক অন্যরকম দৃশ্য। প্রখর রোদ আর তীব্র দাবদাহ উপেক্ষা করে কলিজা জুড়ানো একটু ঠান্ডা পানির জন্য পরম শান্তিতে লাইন ধরে দাঁড়িয়ে আছেন সাধারণ পথচারী, রিকশা চালক, খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। শুধু কোতোয়ালি মোড়ই নয়, এভাবে চট্টগ্রাম শহরের বিভিন্ন জনবহুল এলাকায় ছড়িয়ে আছে হাসির ঠান্ডা পানির বুথ, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের তৃষ্ণা মেটাচ্ছেন। একই চিত্র দেখা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনেও। হাসপাতালের ভেতরের পানির সংকটের মাঝে রোগীর স্বজনদের জন্য এক বড় আশার আলো হয়ে দাঁড়িয়েছে হাসির এই পানির বুথ। তীব্র গরমে হাসপাতালের সামনে তৃষ্ণার্ত মানুষের দীর্ঘ লাইনই বলে দেয় এই উপকারিতা। মেডিকেল লাইফ 20 টাকা 30 টাকা দিয়ে পানি কিনে নেওয়ার হাসি সংগঠন নাম ফার্স্ট ক্লাস, এই পানি একবার সেরকম পানি খুব ভালো, পানিটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, হাসিকে ধন্যবাদ। সৌদি প্রবাসী মানবিক মোসলে উদ্দিন মুন্নার প্রতিষ্ঠিত সরকার অনুমোদিত সংগঠন এক ঝাঁক তরুণের হাসির যাত্রা ঠিক এই তৃষ্ণার্ত বুকেই প্রশান্তির হাসি ফোটাতে এক ঝাঁক তরুণ এগিয়ে এসেছিল। 2014 সালের 5 জুন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের মধ্য দিয়েই যাত্রা শুরু করেছিল এই হাসি। এরপর 2015 সালে চাকতাই মোহসেনা হাশেম স্কুলে ফ্রি চিকিৎসা সেবার মাধ্যমে পুরো দমে মাঠে নামে তারা। কখনো পটিয়া, বাঁশখালী, হাটাজারি, আবার কখনো মানবিক টানে টেকনাফের রোহিঙ্গা স্রোতের প্রথম দিনগুলোতেই ত্রাণ নিয়ে ছুটে গেছে হাসির এই এক ঝাঁক প্রাণোচ্ছল ও অপরাজেয় তরুণ। সেবার কোনো সীমা থাকে না। প্রতি বছর রমজানে ইফতার ও শীত বস্ত্র বিতরণ তো ছিলই, এমনকি করোনাকালীন কঠিন সময়েও রাজপথে হাত ধোয়ার পানি, মাস্ক কিংবা মধ্যবিত্তের ঘরে গোপনে খাদ্য ও নগদ অর্থ পৌঁছে দিয়ে হাসি ছিল মানুষের পরম বন্ধু। চট্টগ্রামে ওরাই প্রথম পথচারীদের বিনামূল্যে তৃষ্ণা নিবারণের জন্য স্থাপন করেছিল স্বয়ংক্রিয় ঠান্ডা পানির মেশিন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 2টি, জেনারেল হাসপাতালে 2টি, কোতোয়ালি মোড়ে 1টি, শিল্পাঞ্চল পুলিশের 1টি, চাকতাই ভাঙ্গাপুলে 1টি, খানকা শরীফ 1টি, কদম মোবারক স্কুল, লালখান বাজার স্কুল 1টি করে পানির বুথ সচল করেছে সংগঠনটি। পানির বুথগুলোতে প্রতিদিন হাজারো মানুষের তৃষ্ণা মেটাচ্ছে, আর তার সামনেই দাঁড়ালে বোঝা যায় এর উপযোগিতা কতটা গভীর। তবে এই ভরসার জায়গা কিন্তু একদিনেই তৈরি হয়নি। বছরের পর বছর তরুণদের রক্ত ঘাম করা শ্রম আর মানুষের ভালোবাসায় গড়ে উঠেছে এই মানবিক সাম্রাজ্য। বাংলাদেশে তথা চট্টগ্রামে আমরাই প্রথম হাসির পক্ষ থেকে বিশুদ্ধ ঠান্ডা ও পিউরিফাই পানির মেশিন স্থাপন করেছি। এই সমস্ত পানির ব্যবস্থা করেছি। হাসির পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ, করোনাকালে খাদ্য সামগ্রী এবং রাতের বেলায় রান্না করা খাবার বিতরণ করেছে মানব সেবামূলক সংগঠন হাসি। আমি চট্টগ্রাম তথা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে কামনা করব হাসির পাশে থাকার জন্য। একটু হাসি, একটি প্রচেষ্টা, এই স্লোগানকে সামনে নিয়ে হাসি 2014 সালে 5 জুন থেকে তাদের কার্যক্রম শুরু করে। আগামী 5 জুন 2026 12 বছর উদযাপিত হবে। নগরীর জনবহুল স্পটগুলোতে হাসির পানি বুথের সামনে জ্যান্ত লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখের তৃপ্তিই বলে দেয় এই বুথগুলোর প্রয়োজনীয়তা কতখানি। তবে রিকশা চালক, দিনমজুর থেকে শুরু করে সাধারণ পথচারীদের দাবি, কারিগরি ত্রুটির কারণে অচল হয়ে পড়ে থাকা বাকি ফলক ও পানির মেশিনগুলো যেন দ্রুত সংস্কার করে আবার সচল করা হয়।
হাজার হাজার মানুষ এখান থেকে পানি খাইতো। পানি খাওয়ার পরে বিগত আর 1 বছর ধরে পানিটা বন্ধ করে দেওয়া হয়েছে। পানিটা চালু করে দিলে জনস্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। গরিব জন্য সবাই পানিগুলি খাইতেছে, 1 বছরের জন্য পানিগুলি বন্ধ করে দিচ্ছে। আমরা তো আবার চাইতেছি আর কম শিয়ালা তো সবাই আসি এখান থেকে গেলে পানি খাইলে মনটা একটু শান্তি থাকে। বিপদে আপদে যে হাসি সব সময় চট্টগ্রামবাসীর পাশে দাঁড়িয়েছে, সেই হাসি যেন কখনোই ম্লান না হয়। একটি বুথ সচল থাকা মানে শত শত মেহনতি মানুষের মুখে প্রশান্তি ফিরিয়ে আনা। একটু যত্ন, একটু সংস্কার আর তাতেই বজায় থাকে হাজারো মানুষের হাসি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।